তোমার মতো আমার মতো কত যুবক নামাজ সারে না, রোজা সারে না। তুমি কেন পারবে না রে যুবক? তোমার মধ্যে কি আল্লাহর ভয় নাই? যে আল্লাহ তোমার শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে পাঠাইছে। এ দুনিয়ার মুসলমান শুনে রাখো, আমাকে নিয়ে যদি সমালোচনা করো আমি কিছু বলবো না। আমি মুজিবুর রহমান জিহাদি কিছু বলবো না। আমার পরিবার নিয়ে যদি কথা বলো রে যুবক, এলাকার বাসীরা রে শুনো, আমাকে নিয়ে আমার পরিবারকে নিয়ে যদি কটূক্তি করো আমার কোনো যায় আসে না, আমি কিছু বলবো না। কিন্তু আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কটূক্তি করো রে মুসলমান, আমি মুজিবুর রহমান জিহাদি বসে থাকবো না। তার গর্দান নিতে হলে জীবন চলে যাবে, কিন্তু আমি মুজিবুর রহমান জিহাদি বসে থাকবো না। তার সঠিক জবাব আমি ইনশাআল্লাহ দিব। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আমার নবীকে অপমান করা হয়, কোন ইসলামিক দল কিছু কথা বলে না, কোন মানুষ কথা বলে না, হক কথা বলতে চায় না। কিন্তু ইসলামী দল বলে দাবি করে নবীজির উম্মত হিসাবে দাবি করে, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে দাবি করে। এমনকি এ সুদখোর, ঘুষখোর, অন্যায়কারী, ব্যভিচারকারী বাংলার মুসলমান এই নাস্তিকরা বেড়ে গেছে। কোন মানুষ কোনো কথা বলে না, কোন মানুষ হক কথা বলে না। আমরা ইসলামিক দল বলে দাবি করি, আমরা নবীর উম্মত বলে দাবি করি। নবীর অপমানে কোনো মানুষ পার হয় না। আমরা নবীজির উম্মত, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। এ দুনিয়ার মুসলমান, এত সহজ নাই জান্নাত। জান্নাত কিন্তু সহজ কঠিন হতে পারে রে ভাই। এজন্য আপনাদের পায়ে ধরি, ৯৯টা খুন করে যদি মাফ পেতে পারে আমরাও পারবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা গুনাহ করেছো তুমি আমার রহমত থেকে নিরাশ হও না। আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো যে স্থানে থাকো না কেন।